ফুর্তিতে রাজকন্যা মেঘদূতী রাজ্যে ফিরে খুব খুশি ছিল। সে রাজ্যে ফিরে তার বাবার সাথে দেখা করতে গেল। বাবা, ও বাবা, আমি এসেছি বাবা। তুমি তো বলেছিলে আমি আমার মনের মানুষকে খুঁজে পাবো না, কিন্তু আমি তাকে ঠিক পেয়ে গেছি। আমি তোর জন্যেই গত 2 দিন ধরে চিন্তায় একেবারে অস্থির হয়ে গেছি। জানো মা, পৃথিবীতে এমন এক কাঠুরিয়ার বউয়ের সাথে দেখা হয়েছিল। ওরা খুব গরিব, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। দেখে এত মনটা খারাপ হলো। এরপর আমি আমার জাদুর আংটিটা ওদেরকে দিয়ে দিয়েছি। তুমি একদম ঠিক কথা বলেছ। আমার মন একটা বিশেষ পরিবর্তন ঘটেছে। মনে হয় আমি আমার মনের মানুষের দেখা পেয়ে গেছি। তার মানে রাজকন্যা কাকনমালার সাথে তোমার দেখা হয়েছে, তাই না? কাকনমালার সাথে আমার দেখা হয়নি। আমি অন্য একজনের দেখা পেয়েছি। তার নাম মেঘদূতী। সে পরীর রাজ্যের রাজকন্যা। এ কি করছো তুমি? তোমার মা যদি একবার জানতে পারে না, তাহলে তোমাকে মেরেই ফেলবে। তুমি তো জানো মানুষের সাথে পরীর বিয়ে কখনো সম্ভব হয় না। কেন দাসী? রাজকন্যা কোন দিক থেকে খারাপ? সে তো দেখতে অপূর্ব সুন্দরী, রূপ লাবণ্যে তার চারদিকে ঝলমল করছে। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো ছোটবেলা থেকে ওই রাজকন্যার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। একবার যদি তুমি রাজকন্যা কাকনমালাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করো, তাহলে ওই রাজ্য দখল করা খুব সহজ হবে, আর তুমি হবে 2টো রাজ্যের রাজা। খুব ছোটবেলা থেকে তুমি আমাকে মানুষ করেছ। তুমি খুব ভালো করে জানো ওসব রাজ্য আর রাজকন্যার প্রতি আমার কোনো লোভ নেই। আমি শুধু ভালোবাসা চাই। আমার জীবনটা যেন একেবারে পূর্ণ হয়ে যায়। যা খুশি তাই করো, কিন্তু ভেবেচিন্তে কাজ করো। রানীমা যেন একেবারে জানতে না পারে। ফুর্তিতে রাজকন্যা মেঘদূতী রাজ্যে ফিরে খুব খুশি ছিল। সে রাজ্যে ফিরে তার বাবার সাথে দেখা করতে গেল। বাবা, ও বাবা, আমি এসেছি বাবা। তুমি তো বলেছিলে আমি আমার মনের মানুষকে খুঁজে পাবো না, কিন্তু আমি তাকে ঠিক পেয়ে গেছি। বাহ, এ তো খুব ভালো খবর। কিন্তু তুমি যাকে পছন্দ করেছ সে কি জানে যে তুমি তাকে ভালোবাসো? বাবা, আমি তাকে এখনো মনের কথা খুলে বলিনি। সবেমাত্র আমাদের পরিচয় ঘটেছে। আমরা একে অপরকে আরো জানতে চাই, আরো বুঝতে চাই। দেখো মা, ভালোবাসার জন্য আবার তুমি নিজেকে হারিয়ে ফেলো না। এমনও তো হতে পারে তুমি যাকে ভালোবেসেছ সে অন্য কারো বাগদত্তা, অথবা সে তোমাকে চোখেও দেখে না। ও কথা বলো না বাবা। আমি রাজকুমার প্রতাপকে নিজের মন দিয়ে ফেলেছি। আমার আর অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। আমি ওকেই বিয়ে করতে চাই। এটা নিয়েই তো আমার ভয়। মানুষ আর পরীর বিয়ে কখনোই সম্ভব নয়। তুমি হয়তো একজন মানুষকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে চাইছো, কিন্তু এমনও হতে পারে সেই মানুষটি কোনো পরীকে কখনোই বিয়ে করবে না। আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক ওর মন জয় করে নেব। আমি মন থেকে না মানলেও তুমি যাও। তুমি তোমার মায়ের সাথে দেখা করে এসো। আমি তোর জন্যেই গত 2 দিন ধরে চিন্তায় একেবারে অস্থির হয়ে গেছি। জানো মা, পৃথিবীতে এমন এক কাঠুরিয়ার বউয়ের সাথে দেখা হয়েছিল। ওরা খুব গরিব, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। দেখে এত মনটা খারাপ হলো। এরপর আমি আমার জাদুর আংটিটা ওদেরকে দিয়ে দিয়েছি। খুব ভালো কথা, আমি খুশি হয়েছি। কিন্তু কাঠুরিয়ার বউয়ের খবর জেনে আমার কি হবে? আমি তো আমার মেয়ের খবর জানতে চাই। যে কারণে আমার মেয়ে পৃথিবীতে গিয়েছিল, সেই কাজটা কি হয়েছে? তোমার কথা শুনলে লজ্জায় মরে যাই। হ্যাঁ মা, আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি। ওর নাম প্রতাপ। সে উদয়গড় রাজ্যের রাজকুমার। সে তো অনেক বড় রাজ্য। ওই রাজ্যের রাজকুমার খুব ক্ষমতাশালী, কিন্তু ও কি জানে তুই ওকে ভালোবাসিস? না মা, সে এখনো জানে না যে আমি ওকে ভালোবাসি। খুব তাড়াতাড়ি আমি ওকে আমার মনের কথা খুলে বলবো। যখন ও জানতে পারবে তুই ওকে ভালোবাসিস, তখন সে রাজি না হয়ে থাকতেই পারবে না। আমার মেয়ের এমন চাঁদের মতো রূপ, যে কোনো পুরুষ আমার মেয়ের প্রতি ঠিক দুর্বল হয়ে যাবে। কি যে বলো না মা। দাও, এবার আমাকে কিছু খেতে দাও। 2 দিন ধরে আমি তেমন কিচ্ছু খাইনি। আহারে, আমার মেয়ের মুখটা শুকিয়ে গেছে দেখছি। ঠিক আছে, আমি তোকে খাবার দিচ্ছি।
এদিকে পরের দিন সকালবেলা রাজকুমার প্রতাপ খুব সাজগোজ করে তৈরি হচ্ছিল। রাজকুমার, এই অবেলায় তুমি কোথায় যাচ্ছ? কাকনমালার সাথে দেখা করতে যাচ্ছ, তাই না? যাক, আমি খুব খুশি হয়েছি। এখন বলো তো, কাকনমালাকে তোমার পছন্দ হয়েছে? না না, মাকে কিছুই বলা যাবে না। আগে মেঘদূতির সাথে আমার ভালো করে কথা বলতে হবে, এরপর না হয় আমি মাকে সব আসল সত্যিটা জানাবো। রাজকুমার, তুমি আমার কথা শুনে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ মা, আমি কাকনমালার সাথে দেখা করতে যাচ্ছি। ভালোই হলো। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বিয়েটা দিয়ে যেতে চাই। এতে করে আমাদের দুই রাজ্যের সম্পর্কই খুব ভালো হবে। তুমি এখনই বিয়ের কথা কিছু বলো না, আমাকে একটু সময় দাও। আগে আমি আর কাকনমালা নিজেদেরকে ভালো করে জানি। জানার সময় তো আর চলে যাচ্ছে না। কাকনমালার সাথে তোমার একবার বিয়েটা হয়ে যাক, এরপর দুজন দুজনকে খুব ভালো করেই জানতে পারবে। ঠিক আছে, তুমি যা খুশি তাই করো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। রানীমার সাথে কথা বলা শেষ করে প্রতাপ সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পর সেখানে সেনাপতি হাতে একটা চিঠি নিয়ে এসে হাজির হলো। আপনার জন্য একটা চিঠি এসেছে, এই নিন। এটা হলো বিনোদপুর রাজ্যের রাজা কাকনমালার বাবার চিঠি। আচ্ছা, বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমার ছেলেকে তার খুব পছন্দ হয়েছে, আর তাই বিয়ের তারিখ ঠিক করার জন্য উনি আমাকে চিঠি পাঠিয়েছেন। চিঠিটা আমি পড়েছি, সেখানে লেখা আছে রাজকুমার এখনো এই রাজ্যে কাকনমালার সাথে দেখা করতে যায়নি। কি সব বলছেন আপনি আবোল তাবোল? রাজকুমার আমাকে মাত্রই বলে গেছে সে কাকনমালার সাথে দেখা করতে গেছে। কিন্তু রাজকুমার কোনো একটা কারণে আপনাকে মিথ্যা কথা বলছে। কাকনমালার সাথে কখনো দেখা হয়নি। এত বড় সাহস! আমার সাথে মিথ্যে কথা! যান সেনাপতি, এক্ষুনি যান। আপনি খুঁজে বের করুন ও কার সাথে দেখা করার জন্য এক্ষুনি বের হয়ে গেল। রাজকুমার প্রতাপ এবং মেঘদূতী নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। আমি তোমাকে আমার মনের কথা খুলে বলতে চাই রাজকুমার। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি? সত্যি তুমি আমাকে ভালোবাসো? বিশ্বাস করো, প্রথম দেখায় আমিও তোমার প্রেমে পড়ে গেছি। আমাদের ভালোবাসা কখনো পূর্ণতা পাবে কিনা আমি জানি না। একটা পরী আর একটা মানুষের প্রেম কখনোই সম্ভব নয়। ভালোবাসা দিয়ে আমরা সবকিছুই জয় করে নেব। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি খুব তাড়াতাড়ি আমার মাকে তোমার কথা খুলে বলবো। পৃথিবীতে এসেছিলাম আমার মনের মানুষকে খুঁজে পাওয়ার জন্য, আর গতকাল আমি আমার বাবা মাকে তোমার কথা জানিয়ে দিয়েছি। এই বিয়েতে তাদের কোনো আপত্তি নেই। এ তো খুব ভালো কথা। চলো তাহলে আমরা দুজন ঘুরে বেড়াই, আজ দুজন আনন্দেই সময় কাটাই। এরপর আমরা বিয়ে নিয়ে পরিবারে কথা বলবো, কেমন? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। শেষ পর্যন্ত পরীর সাথে প্রেম ঠিক করে আছে। এখনই খবরটা দিতে হবে। দেখি রানীমা কি ব্যবস্থা নেয়। জানি না এই খবরটা আমি আপনাকে কি করে দেব, কিন্তু সত্যিটা না জানিয়ে কোনো উপায় নেই। রাজকুমার একটা পরীর সাথে প্রেম করছে। এত বড় সাহস! মানুষ হয়ে শেষ পর্যন্ত কিনা পরীর সাথে প্রেম! আমার এতদিনের সব স্বপ্ন ও ভেঙে দিচ্ছে। রানীমা এত সহজে ওই পরীর কাছ থেকে রাজকুমারকে ফিরিয়ে আনতে পারবেন না। খুব কৌশল করে তাকে ফিরিয়ে আনতে হবে। আমি এখন কি করব সেনাপতি? আমি কি করে রাজকুমারকে ফিরিয়ে আনবো? আপনি রাজকুমারকে না জানিয়ে ওই পরীর সাথে দেখা করুন, আর তাকে বলুন যে রাজকুমারকে বিয়ে করতে গেলে তাকে মানুষ হতে হবে। রাজকুমারকে বিয়ে করার জন্য এটাই ওর একমাত্র শর্ত। এরপর কি হবে? এরপর দেখবেন মানুষ হতে না পারলে ও নিজেই রাজকুমারের জীবন থেকে সরে যাবে। যাও, আগামী কালকেই ওই পরীর সাথে আমার দেখা করার একটা ব্যবস্থা করো। তুমি আমাকে চিনবে না। আমি এই উদয়পুর রাজ্যের রানীমা, আর তোমার প্রেমিক প্রতাপের মা। আমার অভিবাদন গ্রহণ করুন রানীমা। আমার সৌভাগ্য, আপনার সাথে আমার দেখা হয়েছে। তুমি কি করে ভাবলে আমি একটা পরীর সাথে আমার নিজের ছেলের বিয়ে দেব? আমার ছেলেকে বিয়ে করতে গেলে তোমাকে অবশ্যই মানুষ হতে হবে।
কোনো পরীর সাথে আমি আমার ছেলের বিয়ে কখনোই দেব না। আমি কি করে মানুষ হব? কি করে সম্ভব রানীমা? পরীরা তো কখনোই মানুষ হতে পারে না। কি করে মানুষ হবে সেটা তো আর আমি জানি না। যদি কখনো মানুষ হতে পারো তাহলেই তুমি আমার ছেলেকে বিয়ে করতে পারবে। এখন আমি চলে যাচ্ছি, আমি অবশ্যই ফিরে আসব। আপনি আমাকে শুধু একটা দিন সময় দিন। কি হয়েছে রে মা? তুই ফেরার পর থেকে এভাবে কাঁদছিস কেন? সব কিছু শেষ হয়ে গেছে মা। আমার সব কিছু, আমার সব স্বপ্ন ভেঙে গেছে। রাজপুত্রের মা বলেছে যদি আমি মানুষ হতে না পারি তাহলে তার ছেলের সাথে আমার বিয়ে দেবে না। কি বলছিস কি তুই? একটা পরী হয়ে তুই আবার কি করে মানুষ হবি বলতো? এই যে কখনোই সম্ভব নয়। জানি মা, এ কিছুতেই সম্ভব নয়। আর তাই তো আমার মন একেবারে ভেঙে গেছে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি আগামীকাল তোকে নীলপরীর কাছে নিয়ে যাব। নীলপরী হলো পরীরাজ্যের সবচেয়ে শক্তিশালী পরী। সে নিশ্চয়ই কোনো একটা উপায় বার করে দেবে। পরের দিন পরীরানী মেঘপরীকে নিয়ে নীলপরীর কাছে গেল। নীলপরী সবকিছু শুনে বলল, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তা হলো পরী থেকে মানুষ হলে তোমার সমস্ত রূপ সৌন্দর্য হারিয়ে যাবে। না না, তুই রাজি হোস নে মেঘপরী। তোর সৌন্দর্য হারিয়ে গেলে রাজকুমার তোকে স্ত্রী হিসেবে কখনো গ্রহণ করবে না। রাজকুমারকে একদম চেনো না মা। যদি আমার রূপ সৌন্দর্য সব হারিয়ে যায় আর আমি মানুষ হয়ে যাই তাহলে আমাকে সে নিশ্চয়ই বিয়ে করবে। ঠিক আছে, আমি তোমাকে জাদু মন্ত্র বলে পরী থেকে মানুষে পরিণত করছি, কিন্তু মনে রেখো এই চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেলে তুমি কিন্তু আর ফেরত পাবে না। এরপর মেঘদূতী চিরতরে পরী থেকে মানুষে পরিণত হলো। আর তারপর সে দেখা করতে আসে রাজকুমার প্রতাপের সাথে। কি ব্যাপার মেঘদূতী, তুমি মাথায় এমন ঘোমটা দিয়ে রেখেছো কেন? তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। তুমি আমাকে ক্ষমা করে দাও রাজকুমার। আমার চেহারার রূপ সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে। আমি পরী থেকে পুরোপুরি মানুষে পরিণত হয়েছি। ছি, এসব আমি কি দেখছি? তোমার চেহারা পুরোপুরি বিকৃত হয়ে গেছে। আমি তো তোমার দিকে তাকিয়েই থাকতে পারছি না। প্রতাপ, আমি জানি তুমি সৌন্দর্যের পূজারী নও। তুমি আমার ভেতরের মানুষটাকে ভালোবাসবে, আর তাই তো আমি পরী থেকে মানুষে রূপান্তরিত হয়েছি। আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তোমাকে স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমাদের রাজ্যে এরকম কাদাকার রানীকে কেউ মেনে নেবে না। আমি চলে যাচ্ছি আমি। তুমি আমাকে ছেড়ে যেও না প্রতাপ, যেও না। তুমি চলে গেলে আমি কি করে থাকবো? তোমার জন্যই তো আমি আজ সব কিছু হারালাম। পরী থেকে মানুষ হয়ে নিজের রূপ সৌন্দর্য সব কিছু হারালাম, নিজের পরিচয়টাও নষ্ট করলাম। আর তুমি কি না আমাকে ছেড়ে এভাবে চলে যাবে? এই চেহারা নিয়ে আর এত অপমান নিয়ে আমি আর পরীর রাজ্যে ফিরে যেতে পারবো না। এর চেয়ে বরং আমি আমার জীবনটাই শেষ করে দিই। রাজকুমার প্রতাপের কাছে থেকে এমন অপমান সহ্য করতে না পেরে মেঘদূতী দিঘিতে ঝাঁপিয়ে পড়ল, আর সেখানে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল।